আমি মহেশ্বরবাবু বলছি। আজকে আমি ক্লাস 5-এর ইংরাজি পড়াবো। তা ইংরাজি লেসন 1 এর টেক্সট বুকের পেজ নাম্বার 13। লেসন 1 আমরা পড়া শুরু করব। তার আগে তোমাদের বলি, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। তারপরে আমি প্রথমে তোমাদের রিডিং শোনাবো। রিডিংটা একটু মন দিয়ে শুনবে, কারণ বিভিন্ন জটিল শব্দগুলোর উচ্চারণটা কীরকম হবে আমার এই রিডিং পড়ার সঙ্গে সঙ্গে সেটা তোমরা একটু অ্যাটেন্টিভলি শুনবে, তাহলেই পরবর্তীকালে উচ্চারণ করতে কোনো অসুবিধা হবে না। তাহলে এবারে আমরা শুরু করি। এসো, পেজ নাম্বার 13, ওপেন অ্যাট পেজ নাম্বার 13। তোমরা 13 নম্বর পেজ খোলো টেক্সট বুকের এবং দেখো, গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle. Once he visited Odisha. There he met an old woman. She could not stand straight. Her hair was grey. Her sari was torn. She went near Gandhiji and touched his feet. Then she gave him a coin. Jawaharlal Bajaj's duty was to keep the funds. He asked Gandhiji for the coin, but Gandhiji refused. Jawaharlal was surprised. I keep thousands of rupees, Jawaharlal said. This coin is worth much more than those thousands, Gandhiji told him. If a man has lakhs, he can give 1,000 or 2. But this coin was perhaps all she had. What a great sacrifice! So I value this coin more than 1,000,000,000 of rupees, Gandhiji explained. He kept that coin with him forever. এবারে আমরা আবার সেম প্যাসেজটাকে বাংলা সহকারে এবারে আমরা দেখব, আলোচনা করব। প্রতিটা বাক্য পড়ার পরে আমি তোমাদের তার বাংলা মানেটা বলার চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। তারপরে জটিল শব্দগুলোর ইংরেজি মানেগুলো আমি একটু পরে বলে দেবো। তা এবারে এসো শুরু করি। Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করার জন্য। Once he visited Odisha. একবার তিনি ওড়িশায় গিয়েছিলেন। There he met an old woman. সেখানে তিনি এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়েছিল বা আলাপ হয়েছিল। She could not stand straight. সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। Her hair was grey. তার চুলে পাক ধরেছিল। Her শাড়ি was torn. তার শাড়িটা ছিঁড়ে গিয়েছিল। She went near Gandhiji and touched his feet. তিনি গান্ধীজির নিকট গেলেন এবং তার পা বা চরণ স্পর্শ করলেন। Then she gave him a coin. তারপর তিনি তাকে একটি মুদ্রা দিলেন, কয়েন মুদ্রা দিলেন। Jawaharlal Bajaj's duty was to keep the funds.
যমুনালাল বাজাজ তহবিল রক্ষার দায়িত্বে ছিলেন। He asked Gandhiji for the coin, but Gandhiji refused. তিনি গান্ধীজির কাছে মুদ্রাটি চাইলেন, কিন্তু গান্ধীজি দিলেন না। Jawaharlal was surprised. Jawaharlal অবাক হয়ে গেলেন। I keep thousands of rupees, Jawaharlal said. Jawaharlal বললেন, আমি হাজার হাজার টাকা রক্ষা করি। This coin is worth much more than those thousands, Gandhiji told him. এই মুদ্রাটি ওই হাজার হাজারের থেকে অনেক বেশি মূল্যবান, গান্ধীজি বললেন। If a man has lakhs, he can give 1,000 or 2. একটি মানুষের যদি লক্ষ বা লক্ষের অধিক টাকা থাকে, তিনি 1-2,000 দিতে পারেন। But this coin was perhaps all she had. কিন্তু এই মুদ্রাটাই হয়তো বোধ হয় তার কাছে থাকার মধ্যে ছিল। What a great sacrifice! কত বড় ত্যাগ! So I value this coin more than 1 crore of rupees, Gandhiji explained. তাই আমি এই মুদ্রাটিকে কোটি টাকার থেকে বেশি মূল্যবান মনে করি, গান্ধীজি বুঝিয়ে দিলেন। He kept that coin with him forever. তিনি সেই মুদ্রাটি তার কাছে চিরকাল রেখে দিলেন। বাংলা অর্থ বা মানেটা তোমরা শুনলে। এবারে আমি জটিল শব্দগুলোর বাংলা অর্থ, সিনোনিমস এবং অ্যান্টোনিম একটু বলে দিচ্ছি, তা একটু মনোযোগ সহকারে শুনবে, প্রয়োজনে তোমরা খাতায় নোট করতে পারো। যেমন হচ্ছে কালেক্ট, COLLECT, কালেক্ট বাংলা অর্থ হচ্ছে সংগ্রহ করা। এর সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে গ্যাদার, GATHER। অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ডিস্ট্রিবিউট, DISTRIBUTE। 2 নম্বর শব্দ হচ্ছে ফ্রিডম স্ট্রাগল। ফ্রিডম স্ট্রাগল মিন্স বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। সিনোনিমস আমরা বলতে পারি এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স। 3 নম্বর শব্দ টর্ন, TORN। টর্ন মিন্স বাংলা অর্থ ছেঁড়া। সিনোনিম প্রতিশব্দ হচ্ছে রিপ্ট, RIPPED। আর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ম্যান্ডেট, MENDED। 4 নম্বর শব্দ রিফিউজড, REFUSED। রিফিউজড দিতে বা নিতে অস্বীকার বা অমত করেছিল, বাংলা অর্থ। সিনোনিমস প্রতিশব্দ কি? রিজেক্টেড, REJECTED, অর ডিক্লাইন্ড, DECLINED। 5 নম্বর শব্দ হচ্ছে ওর্থ, WORTH। ওর্থ হচ্ছে মূল্য। সিনোনিমস বা প্রতিশব্দ হচ্ছে ভ্যালু, VALUE। নেক্সট শব্দ 6 নম্বরে স্যাক্রিফাইস, বানানটা বলছি, SACRIFICE। স্যাক্রিফাইস হচ্ছে ত্যাগ, টু গিভ আপ সামথিং ফর গুড ওয়ার্কস, টু গিভ আপ সামথিং ফর গুড ওয়ার্কস। 7 নম্বর শব্দ পারহেপস, PERHAPS, বোধ হয়, বাংলা অর্থ বোধ হয়। সিনোনিমস পসিবলি, POSSIBLY, পসিবলি, অথবা মেবি, MAYBE।
অ্যান্টোনিম বিপরীত শব্দ সিওরলি, SURELY। 8 নম্বর শব্দ হচ্ছে এক্সপ্লেন্ড, বানানটা বলছি EXPLAINED। এক্সপ্লেন মিনস অর্থ হচ্ছে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিল। সিনোনিমস হ্যাভ মেড সামথিং ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। আর 9 নম্বর জটিল শব্দটা হচ্ছে ফরএভার, FOREVER, ফরএভার, FOREVER, চিরকাল। সিনোনিমস প্রতিশব্দ হচ্ছে ফর অলওয়েজ। অ্যান্টোনিমস বিপরীত শব্দ হচ্ছে নেভার, কখনো না। এরপরে আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে যাই। অ্যাক্টিভিটি 3-তে আছে লেট আস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। এবারে টেক্সটটা ভালো করে পড়তে হবে। টেক্সটটা ভালো করে পড়লেই আমরা এই শব্দগুলো, এই বাক্যগুলো আমরা সঠিকভাবে পূরণ করতে পারবো, কমপ্লিট করতে পারবো, সম্পূর্ণ করতে পারবো। তাহলে প্রথমটায় আমরা দেখি, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। এটা হবে, আমরা টেক্সটটা ভালো করে পড়লেই আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা সম্পূর্ণ করতে যোগ করতে হবে টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। বিতে ইন ওড়িশা গান্ধীজি মেট এ, কার সঙ্গে দেখা হয়েছিল? এ ওমেন হু ওয়াজ ওল্ড, ওমেনের সঙ্গে বা বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছিল। একজন বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছিল। তাহলে আমরা টেক্সটটা পড়লেই এটাও, এর উত্তরটা আমরা সহজেই পেয়ে যাব। তবু আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা খাতা একটু নোট করে রাখো। সি, দ্য ওল্ড ওমেন ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড, তারপরে কি হবে? টাচড হিজ ফিট, দেন সি গেভ হিম এ কয়েন। ঠিক আছে। নেক্সট ডিতে আছে জামনলাল আস্কড গান্ধীজি ফর, কি জন্য কি বলেছিল? দ্য কয়েন অ্যাজ ইট ওয়াজ হিজ ডিউটি টু কিপ দ্য ফান্ডস। জামনলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন অ্যাজ ইট ওয়াজ হিজ ডিউটি টু কিপ দ্য ফান্ডস। তাহলে এইভাবে টেক্সটটা পড়লেই এর সেন্টেন্সগুলোকে আমরা সুন্দরভাবে কমপ্লিট বা পূর্ণ করতে পারবো। অ্যাক্টিভিটি 4-এ কি আছে? লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। নিচের বাক্যগুলো, যে বাক্যগুলো আছে ABCD, পেজ নাম্বার তোমরা দেখবে 14 বা 14, পেজ নাম্বার 14, অ্যাক্টিভিটি 4। বইটাতে একটু খেয়াল করে দেখো। প্রথমেই যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস। তা এটা টেক্সট বই পড়লেই আমরা বুঝতে পারবো গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস না, এটা হচ্ছে ফলস। তার কারণ আমরা জানি গান্ধীজি বিভিন্ন জায়গায় গেছেন। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। এই সেন্টেন্সটা আমরা টেক্সটের মধ্যে পেয়েছি। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাচ্ছে যে গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, এটা ফলস স্টেটমেন্ট। ওকে। বিতে দেখো, দ্য ওমেন ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি। তা আমরা টেক্সট বুকের মধ্যে পেয়েছি যে শাড়িটা ছেঁড়া ছিল, টর্ন। তাহলে দ্য ওমেন ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি, এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট, হার শাড়ি ওয়াজ টর্ন। আমরা টেক্সটের মধ্যে পেয়েছি যে হার শাড়ি ওয়াজ টর্ন, শাড়িটা ছেঁড়া ছিল। তাহলে এটা ফলস স্টেটমেন্ট বিয়েরটা। সি, গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওমেন। গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওমেন, এটা ঠিক না ভুল, ট্রু না ফলস? আমরা যদি টেক্সটটা ভালো করে পড়ি তাহলে আমরা বলতে পারবো যে এই সেন্টেন্সটা কিন্তু ট্রু, সত্য। কারণ আমরা জানি যে গান্ধীজি
got a coin from the old woman, then she gave him a coin. CA সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এটা বলতে পারি। ডিতে আছে জওয়াহরলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। এই সেন্টেন্সটা ট্রু না ফলস? টেক্সটটা পড়লে আমরা বুঝতে পারবো যে এটা ফলস, কারণ হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড। এই সেন্টেন্সটা আমরা কিন্তু টেক্সটে পেয়েছি। তাহলে ডি এর এই লাস্ট সেন্টেন্সটা হচ্ছে ফলস। অতএব এটা সাপোর্টিং স্টেটমেন্ট, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড। আজকে আমরা এখানেই শেষ করব আলোচনা। তোমরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে। আজকে এখানে আমি পড়ানো শেষ করছি। দ্যাটস অল। থ্যাংক ইউ।